उसी सिलसिले में आज जो है आईटी स्मार्ट प्लस बंगाली लैंग्वेज में इस वर्चुअल ट्रेनिंग सेशन का आयोजन किया गया है। और मैं आप सभी से यही रिक्वेस्ट करूंगा कि जो भी हमारे दोस्त जहां से भी ज्वाइन हैं, बिल्कुल एक शांत इन्वायरमेंट में आप सभी लोग अपनी अपनी जगह पे बैठ जाएं और एक नोटबुक आप अपने साथ जरूर रखें, ताकि आज का जो सेशन होगा कहीं ना कहीं हम सभी के लिए बहुत ही एक वैल्यू एडेड सेशन होगा। और इस सेशन के बाद आप कहीं ना कहीं अपने आप को इस के थ्रू बहुत कुछ गेट करने की कोशिश करेंगे। तो आज का जो सेशन है, हमारे एपीएलएल मैनेजमेंट के एक अहम हिस्सेदार मिस्टर विपिन राय, जो कि बंगाल से ज्वाइन कर चुके हैं। आप सभी लोग उनको जानते भी होंगे, ये टेरिटरी में हमेशा वहां पे घूमते रहते हैं। तो आज उन्हीं के थ्रू आईटी स्मार्ट प्लस के ऊपर बंगाली लैंग्वेज में आज हम लोगों को बहुत कुछ जानने का मौका मिलेगा। तो चलिए दोस्तों, लेट ना करते हुए हम लोग एक बार विपिन जी का जहां से भी हैं एक स्वागत करते हैं जोरदार तालियों के साथ, और उनसे यही रिक्वेस्ट करते हैं कि सर आइए और इस प्लेटफॉर्म पे आईटी स्मार्ट प्लस के बारे में एक काफी महत्वपूर्ण जानकारी हम सभी के साथ आप साझा करिए। तो थैंक यू सो मच आप सभी का ज्वाइन करने के लिए। विपिन जी, अब ये प्लेटफॉर्म आपके हवाले। वेलकम वेलकम टू यू। थैंक यू। सबसे पहले तो सर सत्येंद्र सर, आपका बहुत बहुत धन्यवाद मुझे इस प्लेटफॉर्म पे वेलकम करने के लिए एपीएल के माध्यम से। सो फ्रेंड्स, আপনাদের সবাইকে স্বাগত জানাই এপিএলএল ভার্চুয়াল অনলাইন প্ল্যাটফর্মে। তো আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপরে এপিএলএল মাধ্যমে কিন্তু আমরা এইরকম ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্টস গুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসি। আর সেই প্রোডাক্টস গুলোতে কি রকম বেনিফিটস গুলো আছে, কিরকম অপরচুনিটিস গুলো আছে, সেটা কিন্তু আপনাদের সাথে আমরা সাঝা করি। তো এই শনিবার আজকে আমরা একটা নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি, যে প্রোডাক্টের নাম হচ্ছে আইটি স্মার্ট প্লাস। সো ফার্স্ট অফ অল এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আজকে আইটি স্মার্ট প্লাস। তো আমরা আজকে নিয়ে এসেছি আইটি স্মার্ট প্লাস, এরকম একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আজকে যদি ইউথের যদি এই প্রোডাক্টটাকে নিয়ে যদি নিজের অপরচুনিটি পেতে চায়, যদি একটা স্কিল, খুব ভালো স্কিল একটা যদি ডেভেলপ করতে চায়, তাহলে আইটি স্মার্ট প্লাস থেকে ভালো প্ল্যাটফর্ম কেউ আর অন্য নেই। তাহলে আইটি স্মার্ট প্লাস এরকম একটা স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, মানে স্কিল এখানে আপনারা এরকম দক্ষতাগুলো আপনাদের পেয়ে যাবেন। সেই দক্ষতা নিয়ে কিন্তু আপনারা এই রিয়েল ওয়ার্ল্ডে, এই মার্কেটে আপনারা ভালো অপরচুনিটি পেয়ে যেতে পারেন। কারণ আজকের যুগে স্কিল, দক্ষতা একদমই ইম্পর্টেন্ট আছে। সেই রকমই আইটি স্মার্ট প্লাসে এরকম দক্ষতাগুলো আছে, যে দক্ষতাটা আপনাকে আইটিতে অপরচুনিটি পাওয়ার খুব সুযোগ আপনাদেরকে দিয়ে দেবে। আপনারা সহজ একটা সুযোগ আপনারা পেয়ে যেতে পারবেন। তো আজকে আমি আপনাদের সবাইকে বলে দিই, এই আইটি স্মার্ট প্লাস এর উপর আজকে একটা ট্রেনিং আছে। সেই ট্রেনিং নিয়ে আমি আপনাদেরকে বলবো হোয়াট ইজ দ্য আইটি স্মার্ট প্লাস, হোয়াট ইজ দ্য ইউজেস অফ আইটি স্মার্ট প্লাস, হোয়াট ইজ দ্য বেনিফিট অ্যাকচুয়াল অফ আইটি স্মার্ট প্লাস। একটা যদি ছাত্রা, একটা যদি মেয়ে, একটা যদি ছেলে এই কোর্সটাকে যদি করে, তাহলে কিভাবে ওরা অপরচুনিটি পেতে পারে, কিভাবে এই কোর্সটাকে আপনারা মার্কেটে নিয়ে গিয়ে সবাইকে কিন্তু আপনারা ওদের একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারেন। তো সেটা পুরোপুরি আজকের ট্রেনিং, এরকম কোনো শিক্ষা নেই। আমি আইটি স্মার্ট প্লাস এর উপরে কিছু আমি এরকম কন্টেন্ট আপনাদেরকে দিতে যাচ্ছি নাকি আপনারা এখানে, মানে এটা সম্পূর্ণ একটা ট্রেনিং। সেটা ট্রেনিং এ নিয়ে আপনারা অন্যদের লাইফের মধ্যে একটা ভ্যালু অ্যাড করতে পারেন, একটা ভালো দক্ষতা শেখার জন্য আইটি স্মার্ট প্লাস আপনারা ওকে দিতে পারেন। তো কিভাবে সেটা হবে সেটা আপনাদের সবাইকে আমি বলে দিই। তো আইটি স্মার্ট প্লাস ইজ আ টোটালি আইটি রিলেটেড কোর্স। তো যেরকম আপনারা সবাই এখন জানেন, এই বর্তমান সময়তে আইটি কত এগিয়ে গেছে। তো সেই আইটিতে অনেকগুলো অপরচুনিটি আছে। তো সেই একটা অপরচুনিটি নাম হচ্ছে আইটি স্মার্ট প্লাস। এই আইটি স্মার্ট প্লাসটা করার পর একটা ছেলে, একটা মেয়ে নিজের লাইফে একটা ভালো অপরচুনিটি পেয়ে যেতে পারে। আর ওই জায়গাতে গিয়ে ওরা নিজের লাইফ চেঞ্জ করতে পারে, ওরা নিজের ফ্যামিলিদের লাইফ চেঞ্জ করতে পারে। কারণ
অপরচুনিটি পেতে গেলে এই আইটি যুগে একটা স্কিল দরকার, একটা দক্ষতা দরকার। তো আপনারা এই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আইটি স্মার্ট প্লাস এর কন্টেন্ট। মানে একটা লোক যদি আইটি স্মার্ট প্লাস যদি করতে চাইছে বা করছে, তাহলে কিরকম দক্ষতা গুলো ওরা ডেভেলপ করতে পারে নিজের কাছ থেকে। তো সব থেকে আগে আপনাদেরকে আমি বলে দিই, হোয়াট ইজ দ্য আইটি স্মার্ট প্লাস। আইটি স্মার্ট প্লাস ইজ আ ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। মানে এই কোর্সটা করার পর একটা ছেলে বা একটা মেয়ে আইটি তে ওয়েব প্রোগ্রামার হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করে দিতে পারে, ওয়েব ডেভেলপার হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করে নিতে পারে, ওয়েব ডেভেলপার হিসাবে, ওয়েব প্রোগ্রামার হিসাবে, ওয়েব ডিজাইনার হিসাবে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করে দিতে পারে। তো ওয়াই অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনার, মানে কেন একটা ছেলে বা একটা মেয়ে ওয়েব ডিজাইনার হবে, ওয়েব প্রোগ্রামার হবে বা ওয়েব ডেভেলপার হবে? ওয়াই? জাস্ট বিকজ এই আইটি যুগে আপনারা যদি আজকে যদি গুগলে যদি চলে যান, তাহলে আপনারা দেখবেন মিলিয়ন্স অফ সাইটস, অনেকগুলো সাইটস আছে এখন পুরো গুগলে। তো সেই সাইটস গুলো কোথায় থেকে তৈরি হয়? যারা আইটি স্মার্ট প্লাস জানে, যারা ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপার, মানে এই জিনিসটা পুরোপুরি কোডিং নিয়ে কাজ। মানে আপনারা এই কোর্সের মধ্যে কি শিখে যাবেন? এই কোর্সের মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো শিখবেন, তারপরে কোডিং গুলো শিখবেন, মানে কোডিং এর হিসাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো এই কোর্সের মধ্যে আপনারা শিখে যেতে পারেন। তো এই কোর্সটা কেন শিখতে হবে? কারণ আজকে এই পুরো মার্কেটিং যুগে, এই পুরো আইটি যুগে দেখতে পারবেন আপনারা হোটেল ইন্ডাস্ট্রি বলুন বা রিসর্টস বলুন বা রেস্টুরেন্ট বলুন বা আপনারা মেডিকেল সেক্টর, হসপিটাল, হোয়াট এভার, কোনো জায়গা আপনি চলে যান, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে একটা কিন্তু ওয়েবসাইট আছে। প্রত্যেক একটা বড় লোকের একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে। তো এদের ওয়েবসাইট গুলো তৈরি করতে গেলে একটা ছেলে বা একটা মেয়েকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কোডিং গুলো শিখে নিতে হবে, কারণ এর ডিমান্ডটা প্রচুর, হিউজ ডিমান্ড। তো এই যে এগিয়ে যাচ্ছে আইটিটা, সেই এগিয়ে যাওয়া আইটিতে এখন এগিয়ে গিয়ে অনেক অপরচুনিটি আপনারা পেতে পারেন, এই যদি আপনারা কন্টেন্ট গুলো যদি আপনারা শিখে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন HTML থেকে PHP পর্যন্ত পুরোপুরি কোডিং, পুরোপুরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস গুলো আছে। সেটা শেখার পর ওই আইটি ওয়ার্ল্ডে ক্লায়েন্টদের জন্য, মানে যারা যারা ক্লায়েন্ট থাকবে তাদের রেসপন্সিবল, মানে তাদের আপনারা ওদের জন্য ওয়েবসাইট তৈরি করা, ওয়েব ডিজাইন করে দেওয়া। তো ওয়েব ডেভেলপমেন্ট, আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট একটা পুরোপুরি প্রোগ্রামিং কোডিং মাধ্যমে একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা। ওয়েব ডেভেলপমেন্ট তে তিনটা টাইপ হয়, একটা হয় ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, একটা হয় ব্যাক এন্ড, আর একটা হয় স্টেক ওয়েব ডেভেলপার। তো ফ্রন্ট এন্ডটা কি করে? যেরকম আপনারা যখন একটা দেখবেন অ্যামাজন ওয়েবসাইট ওপেন করতে পারেন, যাহলে ফ্লিপকার্ট, না হলে অন্য কোম্পানির ওয়েবসাইট, তো ওই লুকটা কি রকম আছে দেখতে, তো সেইটা বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। মানে আপনাদের নিজের ক্যারিয়ারটা অ্যাজ আ ফ্রন্ট ডেভেলপার হিসাবে তৈরি করতে পারেন, অ্যাজ আ ব্যাক এন্ড ডেভেলপার হিসাবে তৈরি করতে পারেন, বা অ্যাজ আ স্টেক ওয়েব ডেভেলপার হিসাবে তৈরি করে দিতে। তো ফ্রন্ট আমি বলে দিলাম কিরকম লুকটা থাকবে, কারণ একটা ওয়েবসাইট যদি আপনারা নিজের জন্য বা নিজের কোম্পানির জন্য তৈরি করতে চাইছেন, তাহলে কিন্তু সব থেকে আগে দেখা যায় কি কিরকম দেখতে ওই ওয়েবসাইটটা। তারপরে ব্যাকএন্ড, মানে ওই ওয়েবসাইটে কিভাবে লোড হবে, কত সময় লাগবে, ওই ওয়েবসাইটের মধ্যে কত ইন্ট্রিগেটিভ জিনিসগুলো আছে, মানে কিভাবে ওইটা পারফর্ম করবে, সেটাকে বলা হয় ব্যাকএন্ড ডেটাবেস হিসাবে। আর তারপরে বলা হয় একটা স্টেক ওয়েব ডেভেলপার। তো আপনাদেরকে আমি সবাইকে বলে দিই, এটা শিক্ষা, মানে এটা আমি পড়াশোনা করাচ্ছি না এখানে, পুরোপুরি এটা ওয়েব আইটি স্মার্ট ক্লাসের উপর ট্রেনিং। আপনারা নিজের জন্য আপনারা মার্কেটে গিয়ে বলতে পারেন কিভাবে ওরা নিজের ক্যারিয়ারটা তৈরি করে নিতে পারে, কি করবে অ্যাকচুয়ালি এইখানে। তাহলে জানতে গেলেই কিন্তু ওরা এই প্রোগ্রামটা আপনাদের কাছ থেকে নেবে। তো সেটাই বলছিলাম আমি। তো দ্যাট ইজ থ্রি টাইপস অফ ওয়েব ডেভেলপার পার্ট। তো অনেক এখন আপনারা দেখতে পারবেন, যদি একটা ছেলে বা একটা মেয়ে নিজের ক্যারিয়ারের মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছে বা একটা কোডিং শিখছে, তাহলে কিরকম লাভ। তো আপনাদের সবাইকে আমি বলে দিই, এইটাতে অপরচুনিটিতে যদি অপরচুনিটি পাওয়ার কথা হয়, তাহলে তো অনেকই অপরচুনিটি। তারপরে একটা কথা হয়ে গেল, যারা যারা ছেলে বা মেয়েরা এই যে কোডিং গুলো, এই যে প্রোগ্রামিং গুলো নিয়ে কাজ করবে, শিখবে,
দেখবেন ওদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। কারণ এই যে প্রোগ্রামিং, এই যে কোডিং গুলো যারা যারা শেখে, তাদের প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেড়ে যায়। কারণ ক্লায়েন্ট কি রকম হিসাবে আপনাদের ওয়েবসাইট চাইছে, অনেকগুলো কোডিং, অনেকগুলো জিনিসগুলো নিয়ে আপনাদের সবসময় কিন্তু ব্রেনটা ডেভেলপ হবে। সলভিং প্রবলেম গুলো ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো করতে হবে, তার আপনাদের ব্রেন ডেভেলপমেন্ট, আপনাদের সলভিং স্কিলটা এখানে বেড়ে যাবে। আপনাদের অনেকবার শুনতে পেরেছেন 6 ক্লাসের বাচ্চা বা 8 ক্লাসের বাচ্চাদেরকে কোডিং শেখানো হয়। ওয়াই? বিকজ দ্যাট ইজ দ্য এজ, মানে ওই এজের মধ্যে এখন অনেকরা জানে কি হ্যাঁ, বাচ্চাদের এজের মধ্যে যদি ব্রেনটাকে ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু 6 মাস 8 মাসের মধ্যে একটা ব্রেন ডেভেলপমেন্ট সময় হয়, সেটার মধ্যে যদি কোডিং শেখে তাহলে কিন্তু ওরা অনেক এগিয়ে যেতে পারে। তো বড় বড় কোম্পানিরা এখন এরকম সুযোগ দিচ্ছে। তো আপনাদেরকে আমি বলে দিই, এখন 10th ক্লাস 12th ক্লাসে যে ছেলে বা মেয়েরা থাকে, তারা কিন্তু এই কোর্সটা নিয়ে অপরচুনিটি তো পাবেই সহজে। বেনিফিটস গুলো কি আছে? সহজে অপরচুনিটি, কারণ এটা একটা একদম ছোট্ট সময়, মানে খুব শর্ট সময়তে একটা ভালো স্কিল ডেভেলপ করে নিতে পারে। শর্ট সময় লাগে এখানে, মানে একদম কম সময়ের মধ্যে একটা ভালো স্কিল ডেভেলপ করে নিতে পারে, আর তারপরে মার্কেটে সহজে অপরচুনিটি পেয়ে যেতে পারে। আর এই কোর্সটা যারা যারা করবে, মানে ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপার, এই আইটি স্মার্ট প্লাস কোর্স, তার করার পর ওরা নিজের লাইফের মধ্যে একটা টেকনিক্যাল তো হয়ে যাবে, মানে ওদের টেকনিক্যাল লজিকটা যেটাকে বলা হয়, বলে না অনেকরা কি হ্যাঁ লজিকে একটু ভাবুন, ঠিক আছে, তার লজিক অনেকটা শার্প হয়ে যাবে, মানে লজিক্যাল জিনিসগুলো অনেক শার্প হয়ে যাবে। তার সাথে সাথে ওরা আইটিতে কোনো জায়গাতেও পা দিতে পারে, কারণ ওর প্রবলেম সলভিং স্কিলটা, ওর ব্রেন ডেভেলপমেন্টটা তো হয়ে যেতে পারলো। তারপরে ওরা অন্য অন্য আইটিতে ডিপার্টমেন্ট থাকে, তাদের ডিপার্টমেন্টের সাথেও এগিয়ে যেতে পারে, কারণ ওরা ওয়েব ডিজাইনিং শিখে গেছে, ওরা কোডিং শিখে গেছে। তো তারপরে এই জিনিসগুলো শেখার পর একদমই সহজ হয়ে যাবে। ওরা যদি চায় নেটওয়ার্কে, মানে নেটওয়ার্ক কোডিং এ, মানে নেটওয়ার্ক যেটাকে বলা হয় হার্ডওয়্যারের নেটওয়ার্কিং, বা যেটাকে বলা হয় আর্ট, যেটাকে বলা হয় ব্যানার ডিজাইনিং, মানে সমস্ত যে জায়গাতে ওরা আইটিতে যত যত প্ল্যাটফর্ম গুলো থাকে সহজে এগিয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য বেস্ট বেনিফিট আমি বলতে পারবো। এইটা শুরুয়াত করার পর আইটিতে কোনো সেক্টরেও হাত দিতে পারে। So that is why this is the important. Coding is important. Programming language is important. Because just ওরা নিজের কে ডেভেলপ করতে পারে, ওদের নিজের ব্রেনটা ডেভেলপ করতে পারে। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, HTML থেকে পুরো পিএইচপি পর্যন্ত প্রোগ্রামিং এন্ড কোডিং এর পুরো একদম। তো সেটা নিয়ে কিন্তু ওরা নিজের একটা ক্যারিয়ার তৈরি করে অনেকগুলো অপরচুনিটি পেয়ে যেতে পারে আইটিতে। দ্যাট ইজ আ কন্টেন্ট অফ দ্য প্রোগ্রাম। এই কন্টেন্ট অফ দ্য প্রোগ্রামে আপনারা নিজের স্লাইডে উপরে দেখতে পাচ্ছেন, নিজের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। তো এই জায়গা থেকে আমি শুরু করে সমস্ত জায়গাতে একটু কিছু কিছু আপনাদের সবাইকে বলে দিই, কারণ আপনারা যখন মার্কেটে যাবেন, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য আইটি স্মার্ট প্লাস, কেন আমি করতে চাইবো, তো আপনাদেরকে ওদেরকে অ্যান্সার দিতে হবে। তো সমস্ত জিনিসগুলো আমি একটু একটু আপনাদের সবাইকে বলে দিই। মানে এটাকে মানে পড়াশোনা নিয়ে আমি বলছি না, এটাকে একটু ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে আমি বলে দিই, তো আপনারা মার্কেটে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে ওদের একটু লাইফটা তৈরি করে দিতে পারে। তো সব থেকে আগে আপনাদেরকে আমি বলে দিই, যারা যারা আইটি স্মার্ট প্লেস নেবে তারা কিন্তু একদম স্টার্টিং থেকে শুরু করতে পারে। মানে হোয়াট ইজ মাউস, হোয়াট ইজ কিবোর্ড, হোয়াট ইজ মনিটর, হোয়াট ইজ হার্ড ডিস্ক, হোয়াট ইজ র্যাম, মানে একদম বেসিক থেকে শুরু করা হবে। তো সে নিয়ে একদমই চিন্তা নেই। অনেকরা মার্কেটের মধ্যে এখনো কম্পিউটার জানে না, ল্যাপটপ জানে না, তাদের জন্যই কিন্তু এই কোর্সটা খুবই ভালো, কারণ একদম স্টার্টিং থেকে শুরু। তারপরে এই অপারেটিং সিস্টেমটা জানেন আপনারা সবাই, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। যেরকম আপনাদের মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড আছে, সেই অ্যান্ড্রয়েডটা আপনারা খুবই ভালোভাবে জানেন কোথায় সেটিং আছে, কিভাবে কি জিনিসগুলো করতে হয়। কিন্তু যদি একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা জানেন। তো দ্যাট ইজ ওয়াই অপারেটিং সিস্টেমটাকে জানার খুবই মানে খুবই দরকার। কারণ কোনো কোম্পানিতে আপনারা চলে যান, বড় কোম্পানি বা ছোট কোম্পানি, প্রত্যেক জায়গায় কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ আছে, তাই তো? তো সেই ল্যাপটপ বা ডেস্কটপে আপনাদের সবাইকে কাজ করে দিতে হবে, মানে কাজ করতে হবে। তো সেটা কাজ করার জন্য অপারেটিং সিস্টেমটাকে ভালো করে জেনে নিতে হবে। তো সেই অপারেটিং সিস্টেমটা আপনার যা হোক, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এই জিনিসগুলো শেখানো হবে একদম স্টার্টিং থেকে। তারপরে এমএস অফিস, সেটা কিন্তু আপনারা অনেকরাই জানেন। হোয়াট ইজ দ্য এমএস অফিস? ইটস প্লে আ ভাইটাল রোল ইন আ গভর্নমেন্ট অর্গানাইজেশন, আইদার ইন আ প্রাইভেট অর্গানাইজেশন। প্রত্যেক ডেস্কটপ, প্রত্যেক ল্যাপটপের মধ্যে আপনারা যখন দেখবেন একটা অ্যাপ্লিকেশন কিন্তু কমন, দ্যাট ইজ এমএস অফিস।
প্রত্যেক জায়গাতে। তো সেটা কিন্তু খুবই বেশি দরকার, সেটা কিন্তু আপনাদেরকে এই কোর্সের মধ্যে শেখানো হবে। একদম এমএস ওয়ার্ড থেকে শুরু করে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল অ্যান্ড এমএস অ্যাক্সেস, সেই প্রত্যেক জায়গাতে আপনারা পেয়ে যাবেন। সহজে আমি আপনাদের সবাইকে বলে দিই এমএস ওয়ার্ড কি আছে। তো যখন আপনারা অফিসে যান দেখবেন আপনারা অনেকগুলো নোটিশ লাগানো আছে, অ্যাপ্লিকেশন লাগানো আছে, তাই তো, বা সিভি তৈরি করতে হয়, বা অনেক ছোট ছোট কাজের মধ্যে এমএস ওয়ার্ড কিন্তু খুবই বেশি দরকার। তো সেই এমএস ওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে এখানে শিখে নিতে হবে অ্যাপ্লিকেশন লেখার জন্য বা সিভি তৈরি করার জন্য, যেটা বায়োডাটা বলা হয়, মানে বায়োডাটা তৈরি করার জন্য। তো দ্যাট ইজ এমএস ওয়ার্ড, সেই অ্যাপ্লিকেশনটা এখানে আপনারা শিখে যাবেন। তারপরে এমএস পাওয়ার পয়েন্ট। প্রত্যেক কোম্পানিতে প্রত্যেক লোক বড় বড় লেভেলে কাজ করে, ওরা নিজের কাজটা দেখার জন্য কিন্তু এমএস পাওয়ার পয়েন্ট, মানে যে কাজটা করলো এপ্রিল থেকে একদম লাস্ট নেক্সট ইয়ার মার্চ অবধি, সেই কাজগুলো পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু ওদেরকে দেখিয়ে দিতে হবে। দ্যাট ইজ আ পাওয়ার পয়েন্ট, মানে যা জিনিসগুলো করেছে এক বছরের মধ্যে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে, কি জিনিসগুলো করেছে, কি রকম প্রফিট হয়েছে, কি রকম লস হয়েছে, মানে যা জিনিসগুলো নিয়ে আপনি কাজ করছেন সেটাকে পাওয়ার পয়েন্ট বলা, মানে সেটাকে প্রেজেন্টেশন দেখিয়ে দিতে হবে। যেরকম ইন্ডিয়ার উপর যদি আমি আপনাকে বলি কি হ্যাঁ ইন্ডিয়া কি, সেটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে পাওয়ার পয়েন্টের উপরে। স্বামী বিবেকানন্দের উপর আমি যদি কথা বলি, না হলে আমি কথা বলি সুভাষচন্দ্র বোসের নিয়ে, তাহলে ওনার জীবনের উপর একটা পাওয়ার পয়েন্ট দেখিয়ে আপনারা সহজে ওনার জীবন বিবরণটা দিয়ে দিতে পারেন খুবই সহজে, মানে কিছু বেসিক পয়েন্ট গুলো দিয়ে। তো অনেকদের পাওয়ার পয়েন্ট আলাদা রকম হয়, আলাদা আলাদা যেরকম ক্রিয়েটিভিটি ওরা করতে পারে, সে তাদের আলাদা আলাদা পাওয়ার পয়েন্ট হয়। দ্যাট ইজ আ পাওয়ার পয়েন্ট, আপনাদের কাজটাকে দেখিয়ে দেওয়ার জন্য পাওয়ার পয়েন্টটা লাগবে, সেটা শেখানো হবে এখানে। আবার এমএস এক্সেল, তো এমএস এক্সেল সব জায়গায় লাগে, আপনারা জানেন। এমএস এক্সেল তে ডেটাটা রেকর্ড করার জন্য, মানে ডেটাটাকে রেকর্ড করার জন্য, আবার চার্ট তৈরি করার জন্য, মানে কিরকম প্রফিট হলো, কিরকম লস হলো, মানে প্রত্যেক ডেটাস গুলোকে আপনারা এক্সেলে পুট করে দিয়ে আপনারা ভিজুয়াল তে চার্ট দেখতে পারেন। আপনারা চার্টের মাধ্যমে একদমই সহজ দেখা যায় কি কি জিনিসগুলো কম আছে বা কি জিনিসগুলো বেশি আছে, কিরকম প্রফিট হলো বা কিরকম লস হলো। তো এই এক্সেল শিটটা নিয়ে অনেক জিনিস করা যায়। ডেটার জিনিসগুলো, ডেটা কোম্পানিজ ডেটাস গুলো রেকর্ড করা যেতে পারে, বা এমপ্লয়েজ ডেটাস গুলো রেকর্ড করা যেতে পারে। তো খুবই সহজে এই এক্সেলটা অ্যাজ আ ডেটাবেস, আই মিন দ্যাট ইজ নট আ পিওর ডেটাবেস, অ্যাজ আ ডেটাবেস এমএস এক্সেল সবাই কিন্তু ইউজ করে। আবার এমএস অ্যাক্সেস যদি আমি নিয়ে কথা বলি, তাহলে এমএস এক্সেল অ্যান্ড এমএস অ্যাক্সেস দুটোর মধ্যে পার্থক্য আছে। এমএস অ্যাক্সেস ইজ আ পিওর ডেটাবেস, মানে যে জায়গাতে অর্গানাইজেশনে যা জিনিসগুলো আছে না কেন প্রত্যেক জিনিসগুলোকে এমএস অ্যাক্সেস এ রেকর্ড করিয়ে রেখে দিতে হবে। সেটা কিন্তু সহজে একটা ক্লিকের উপরে ওরা পেয়ে যেতে পারে, মানে কোম্পানিতে কি জিনিসগুলো আছে, কি অ্যাসেটস গুলো আছে, দ্যাট ইজ আ এমএস অ্যাক্সেস। আর এমএস এক্সেল আপনাদেরকে বললাম ছোট ছোট ডেটাস গুলো রেকর্ড করার জন্য, ক্যালকুলেট করার জন্য এমএস এক্সেলটাকে ইউজ করা যায়। তারপর এগিয়ে যাই, ইন্টারনেট। এখন ইন্টারনেট যুগ, আপনারা সবাই জানেন। সেই ইন্টারনেট যুগে এখন অনেকরা ব্যস্ত আছে ইউটিউবের উপরে, ফেসবুক উপরে, ইনস্টাগ্রামের উপরে। তা আমি অনেকদেরকে জিজ্ঞাসা করি সবসময় হোয়াট ইজ দ্য ইন্টারনেট, তো বলে স্যার আমি জানি হোয়াট ইজ দ্য ইন্টারনেট। ওরা একটু সার্চ করে বা একটু ইউটিউব বা একটা ফেসবুক করে ওরা বুঝে কি হ্যাঁ আমি ইন্টারনেটটা জানি। কিন্তু ইন্টারনেট এত সহজ নেই, আপনাদের সবাইকে আমি বলে দিই। ইন্টারনেট মাধ্যমে কোম্পানিদের অনেক কাজগুলো কমপ্লিট করে দিতে হয় তাদেরকে, যারা ভালো ইন্টারনেট জানে। তো আপনারও যদি ভালো যেরকম আমি বলছিলাম, আপনারাও যদি ভালো করে ইন্টারনেট না জানে, একটা ছেলে বা একটা মেয়ে যদি ভালো করে ইন্টারনেটটাকে যদি না জানে, ওরা ভাবে কি হ্যাঁ ফেসবুকটা করে নিলাম মানে ইন্টারনেট, গুগল একটা ইউজ করে নিলাম বা ইউটিউব একটা ইউজ করে নিলাম, দ্যাট ইজ মিন কল্ড ইন্টারনেট। একদমই না, আপনাদের সবাইকে আমি বলে দিই, একটা ছেলে বা একটা মেয়ে যদি ইন্টারনেট ভালো করে যদি জানে, তাহলে কোম্পানিদের অনেকগুলো কাজই ইন্টারনেট মাধ্যমে কিন্তু কি হয় সহজে শেষ হয়। তো দ্যাট ইজ ইন্টারনেট, মানে কোম্পানিতে অনেক কাজগুলো থাকে যেরকম সে সমস্ত জিনিসগুলো ইন্টারনেট মাধ্যমে কিন্তু হয়। তো একটা ইন্টারনেটের উপরে কি কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডের উপরে, সার্চিং ইনফরমেশন, মানে কোন রকমের ইনফরমেশন আপনারা এখানে
সার্চ করে নিজের স্কিলটা ডেভেলপ করে নিতে পারেন। সার্চিং ইনফরমেশন, আবার শেয়ারিং ইনফরমেশন, আপনাদের কাছে যা কিছু থাকুক না কেন আপনারা সহজে ইনফরমেশনটা শেয়ার করতে পারেন। কারণ আমি এটা বলছি আপনাদেরকে, ইন্টারনেট মাধ্যমে কি কি জিনিসগুলো এখন করতে পারেন আপনারা, তো আপনাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সার্চিং করতে পারি, শেয়ারিং ইনফরমেশন, সবার সাথে শেয়ার করতে পারি যা জিনিসগুলো আপনাদের কাছে আছে। আর কমিউনিকেশন, কমিউনিকেটিং উইথ পিপলস, আমি ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করতে পারি, তো দ্যাট ইজ যেরকম ফেসবুক, যেরকম ইনস্টাগ্রাম, তো দ্যাট ইজ কমিউনিকেটিং উইথ পিপল। ওকে, তো এই জিনিসগুলো করতে পারি। তার সাথে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট মিনস মিউজিক বা ভিডিওস গুলো আপনারা ইউটিউবে গিয়ে বা অন্য অন্য একটা প্ল্যাটফর্ম থাকে সেই জায়গাতে গিয়ে গেম খেলে আপনাদের নিজেরকে এন্টারটেইন করেন। তো ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা কিরকম, কারণ এই জিনিসগুলো জিজ্ঞাসা করে তো হোয়াট ইজ ইন্টারনেট, তো আমি সেটাই বললাম আপনাদের সবাইকে। ইন্টারনেট যদি আপনারা ভালো করে শিখে নেন তাহলে কিন্তু কোম্পানির 70% কাজগুলো কিন্তু ইন্টারনেট মাধ্যমে হয়, মানে প্রত্যেক এমপ্লয়িরা কিন্তু নিজের কাজগুলো ইন্টারনেট মাধ্যমে কিন্তু সাবমিট করে, বা কোম্পানিদের আলাদা কাজগুলো আছে, হোটেল বুকিং, আবার আবার আলাদা আলাদা জিনিসগুলো, ইলেকট্রিসিটি বিল পে করা, তো সমস্ত জিনিসগুলোই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়। তো সেটা কিন্তু ভালো করে শিখে নিতে হবে। তো এখন পর্যন্ত আমি যা আপনাদের সবাইকে আমি বললাম এটা কিন্তু বেসিক ছিল। তো সেই বেসিক শেখার পর কিন্তু অনেক কাজগুলো, অনেক অপরচুনিটি গুলো আপনারা পেয়ে যেতে পারেন। লাস্টে আপনাদেরকে আমি সবাইকে দেখিয়ে দেবো কিরকম অপরচুনিটি আপনারা পেয়ে যেতে পারেন, আর তার সাথে সাথে কি জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে পারি, কি জিনিসগুলো নিয়ে আমি আর নিজের লাইফটা তৈরি করে নিতে পারি। তো এখন এগিয়ে যাই। ইন্টারনেট হয়ে গেল। ইমেল, যেরকম আপনাদের সবাই আমি বলছিলাম, ইমেল একটা এরকম একটা জিনিস আছে, প্রত্যেক প্রফেশনালরাই কিন্তু ইমেল জানে, আর সে নিজের কাজগুলো কিন্তু ইমেল মাধ্যমে কোম্পানিদেরকে সাবমিট করে, দ্যাট ইজ ইমেল। তো ইমেল একটা এরকম জিনিস, সেটাকে কিন্তু সবাই ইউজ করে এখন। এখন তো প্রত্যেকদের কাছেই ইমেল আইডি আছে, কারণ গুগল প্লে স্টোর হলেই কিন্তু ইমেল আইডি একদমই দরকার আছে। তো সেই ইমেল আইডি মাধ্যমে সবাইদের নিজেদের জন্য কোম্পানিদের কাজগুলো সাবমিট করে, বা কোম্পানিদের কাছ থেকে অপরচুনিটি গুলো যদি পেতে চায় তাহলে কিন্তু ইমেল মাধ্যমে কোম্পানিদেরকে জানিয়ে দেয়, বা কোম্পানি যদি আপনাদের সিভি বা আপনাদের নিয়ে ইন্টারেস্ট আসে তাহলে কিন্তু কোম্পানিরা ইমেল মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা অফার পেয়েছেন, আপনারা এখানে এসে আপনারা ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে পারেন। তো সেই কিন্তু প্রফেশনাল পুরোপুরি ইমেল জিনিসটা। তো ইমেল আপনারা সবাই জানেন, জিমেল আইডিটা, সে জিনিসগুলো ইউজ করে কিভাবে আপনারা সহজে কি কি জিনিসগুলো করতে পারে সেটা কিন্তু আপনারা এখানে শিখে নিতে পারেন। এখন পর্যন্ত তো হয়ে গেল আপনাদের সবাইকে বললাম যেটা বেসিক ছিল। এখন চলে এসেছি আমরা ওয়েব ডিজাইনিং। তো যেরকম আপনাদেরকে সবাই আমি বলছিলাম হোয়াট ইজ দ্য ওয়েব ডিজাইনিং অ্যাকচুয়ালি। ওয়েব ডিজাইনিং রেফার্স টু ওয়েবসাইটস, যেরকম আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেরকম আপনারা মোবাইল যখন ওপেন করছেন অ্যাপ গুলো দেখতে পাচ্ছেন, তো সেই অ্যাপ গুলো কিন্তু ডিজাইন করা হয়। আপনারা অন্য অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছেন, ফ্লিপকার্ট বা অন্য ব্যাংকের ওয়েবসাইট বা অন্য শপিং ওয়েবসাইট, তো সমস্ত জিনিসগুলো কিন্তু ডিজাইন করা হয়। তো একটা ছেলে বা একটা ম্যানেজার লাইফটা অ্যাজ আ ওয়েব ডিজাইনিং, অ্যাজ আ ওয়েব ডিজাইনার, অ্যাজ আ ওয়েব প্রোগ্রামার, অ্যাজ আ ওয়েব ডেভেলপার তৈরি করে নিতে পারে। আর সেই কোডিং আর সেই প্রোগ্রামিং গুলো শেখে নিজের লাইফটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারে, আলাদা আলাদা আইটিতে অপরচুনিটি পেয়ে যেতে পারেন। কারণ ওরও নিজেকে কি করেছে, ডেভেলপ করে নিয়েছে, নিজের মাইন্ডসেটটা ডেভেলপ করে নিয়েছে, নিজের অ্যাবিলিটিটা বাড়িয়ে দিয়েছে, নিজের কিভাবে প্রবলেম সলভিংটা করবো সেই জিনিসগুলোকে শিখে নিয়েছে। তো সেটা কিন্তু কোম্পানি যারা, যদি কোম্পানি একটা ছেলে বা মেয়েকে দেখে যদি জানে কি হ্যাঁ he বা she know codings and definitely is a technical লজিক ওর ভালো, তো সেই জন্য কিন্তু ওয়েব ডিজাইনিংটা খুবই ভালো, আপনাদের সবাইকে আমি বলে দিই। তো ওয়েব ডিজাইনিং এর মাধ্যমে কিন্তু ওয়েব সাইট তৈরি হয়, আলাদা আলাদা ওয়েবসাইট, প্রত্যেক কোম্পানিদের ওয়েবসাইট কিন্তু এখন লাগে। সব জায়গায় আপনারা চলে যান, ছোট কোম্পানি, বড় কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, প্রত্যেকদের কিন্তু ওয়েবসাইট আছে। তারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই পাবলিকদের সাথে ইন্টারাক্ট করে, কারণ একটা নিজের বড় অর্গানাইজেশনের মাধ্যমে, বড় অর্গানাইজেশনের ইনফরমেশন গুলো কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু সহজ বলা যায় না। তো সেই জন্য ওয়েবসাইট, যেরকম আপনারা যদি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ এপিএল, তো আমি আপনাদেরকে কি বলবো,
www.apll.info তে যান আর আপনারা সমস্ত ইনফরমেশন গুলো এপিএলএল সম্বন্ধে আপনারা জেনে যেতে পারেন। দ্যাট ইজ আ ওয়েবসাইট। তো প্রত্যেক কোম্পানির ওয়েবসাইট কিন্তু আছে, তাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য কিন্তু এখন মার্কেটে অনেক অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটিস গুলো আছে, কিন্তু মার্কেটের লোক নেই যারা ওই অপরচুনিটিস গুলোকে ফুলফিল করতে পারে। দ্যাট ইজ ওয়েবসাইট। তো এসটিএমএল আপনাকে বললাম যেরকম এসটিএমএল ইজ আ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো একটা কোডিং হিসাবে এই এসটিএমএল সলিউশন মানে দ্যাট ইজ আ বেস। একদম কোডিংটাকে ওয়েব ডিজাইনিংটা শুরু করার জন্য একদম বেসিক থেকে এসটিএমএল শুরু করে দেওয়া যাবে। আপনাদেরকে শেখানো হবে হোয়াট ইজ এসটিএমএল, তারপরে হোয়াট ইজ আ ডিএসটিএমএল, একটা প্লে রোল করে, কারণ এটা ডাইনামিক, জানে যেরকম আপনারা ডাইনামিক পেজ গুলো দেখতে পারেন। তো দ্যাট ইজ ডিএসটিএমএল। তো এইটাও একটা কোডিং, সেটাও কিন্তু এখানে শেখানো হবে। ডাইনামিক হাইপারটেক্সট এক্সএসটিএমএল, সেটার মধ্যে কিন্তু স্টোর হয় জিনিসগুলো। এক্সএসটিএমএল দ্যাট ইজ আ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো মার্কআপ হিসাবে জিনিসগুলো স্টোর করা যায়। তো এটাও একটা কোডিং, আপনারা শিখতে পারেন সেই জায়গাতে গিয়ে। আবার সিএসএস, তো সিএসএস এর মাধ্যমে আমরা কিন্তু ওই পেজটাকে আর বেশি এগিয়ে নিয়ে যেতে, মানে কারণ ওয়ান বাই ওয়ান এখানে আপনারা কি করছেন, নতুন নতুন দক্ষতাগুলো আপগ্রেড করেই যাচ্ছেন। তো সিএসএস এর মাধ্যমে ওয়েবসাইটটাকে আর ভালো ভিজুয়াল ইফেক্ট দেওয়া যেতে পারে। দ্যাট ইজ আ সিএসএস। আর ভালো করে ওয়েবসাইটটা তৈরি হয়ে যেতে পারে। তো এখন সিএসএস আপনি শিখে নিলেন। সিএসএস শেখার পর এক্সএমএল। So XML is a markup language define a set of rules of encoding documents in a format. তো ডকুমেন্টস গুলোকে এনকোডিং করার জন্য XML ইউজ হয়। জাভাস্ক্রিপ্ট, যেরকম আপনারা সবাই জানেন জাভাস্ক্রিপ্টটা কি আছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, দুটো হিসাবেই কাজ করতে পারে জাভাস্ক্রিপ্টটা, অ্যাজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাজ আ সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো যদি সার্ভারের সাথে যদি কানেক্ট করার সুযোগ মানে করা যায়, তাহলে জাভাস্ক্রিপ্টটা শিখতে হয়। নাহলে জাভাস্ক্রিপ্টটা ওই যে আপনারা যখন জিমেল এর মধ্যে গিয়ে ফর্ম যখন আসে, তখন আপনাদের ফর্মের মধ্যে কি কি পুট করতে হয়, যখন ফোন নম্বর জায়গায় আপনারা নিজের নাম পুট করবেন, তখন দেখবেন ওরা জিজ্ঞাসা করে দিস এরিয়া ইজ ফর মোবাইল নাম্বার, কাইন্ডলি ইনপুট ইউর মোবাইল নাম্বার। তো আপনাদেরকে কি করে, একটা ইনফরমেশন দেয়, একটা অ্যালার্ট দেয়। তো সেই জাভাস্ক্রিপ্টটা খুবই বেশি দরকার একটা ওয়েবসাইটের মধ্যে। আমি ভিজুয়াল ইফেক্টস গুলো দিয়ে দিলাম, কিন্তু অ্যালার্ট গুলো, এই জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট শেখা। জাভাস্ক্রিপ্ট খুব ভালো জিনিস, এটা শেখার পর কিন্তু অনেক আপনারা নিজের ল্যাঙ্গুয়েজের হিসাবে আপগ্রেড করতে পারেন নিজেদেরকে। অ্যাক্টিভ সার্ভার পেজ, এটা এএসপি, এটা কিন্তু পুরোপুরি আপনাদের উইন্ডোজ হিসাবে একটা অ্যাক্টিভ সার্ভার পেজ আছে। তো এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ইঞ্জিন আছে, মানে সার্ভারে আপনাদের যা কিছু থাকবে সার্ভারে আপনাদের লোড থাকবে। তো দ্যাট ইজ অ্যাক্টিভ সার্ভার পেজ। তো সেটা এখানে শেখানো হবে হোয়াট ইজ এএসপি অ্যান্ড হোয়াট ইজ আ পিএইচপি। আপনাদের সবাইকে আমি বলে দিই, পিএইচপি ইজ আ টোটালি আ ফ্রি সার্ভার সাইড। তো সেই পিএইচপিটার মধ্যে আপনারা যা কিছু ল্যাঙ্গুয়েজ গুলো, যা কিছু কোডিং গুলো, সমস্ত জিনিসগুলো নিয়ে পিএইচপিটা স্টোর করে দিতে পারেন। আর পিএইচপিটা কি করে, পিএইচপিটা আপনাদের ওয়েবসাইটটাকে ইন্টারনেটে লোড করে দিতে পারে। দ্যাট ইজ আ পিএইচপি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো স্ক্রিপ্ট এখানে তৈরি হয়, স্ক্রিপ্ট গুলো আপনাদের যা কিছু থাকবে এএসপি তে আর পিএইচপি তে। পিএইচপি ইজ আ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমি যেরকম বললাম আপনাদের সবাইকে, শুরুয়াত থেকে পিএইচপি পর্যন্ত অনেকগুলো কোডিং শিখলাম, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা শিখলাম। আর সেই ল্যাঙ্গুয়েজ শেখার যাওয়ার পর আপনারা নিজের দক্ষতাগুলো ডেভেলপ করে নিতে পারেন। এখন টাইম ডিউরেশন আপনাদের সবাইকে আমি বলে দিই। এই যে আইটি স্মার্ট প্লাস যদি কেউ করতে চাইছে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টাইম ডিউরেশনটা, আপনাদের সবাইকে আমি জানিয়ে দিই। এটা পুরোপুরি 6 মাসের কোর্স। দেখতে পাচ্ছেন আপনারা 144 আওয়ার্স। তো 144 আওয়ার্স এর কোর্স, এটা পুরোপুরি 6 মাস লাগবে আপনাদের এই কোর্সটা কমপ্লিট করার জন্য। আপনারা কোনো সেন্টারে গিয়ে এই কোর্সটা কমপ্লিট করে নিতে পারেন। তো টাইম ডিউরেশন এটা হয়ে গেল 6 মাস, প্রত্যেক সপ্তাহে 3 দিন করে, আর প্রত্যেক দিন 2 ঘন্টা করে। দ্যাট ইজ আ টাইম ডিউরেশন অফ দিস কোর্স। যদি কথা বলা যায় এলিজিবিলিটি, মানে এই কোর্সটা কারা কারা করতে পারে, তো প্রত্যেক জায়গায় কিন্তু একটা সেট আপ রুলস থাকে, গাইডলাইন্স থাকে, তো একটা পলিসি থাকে। তো এই এলিজিবিলিটিটা, তো
এই কোর্সটা যারা করতে চাইছে তাদেরকে কিন্তু 10th পাস হতে হবে। 10th পাসের বিলো একদমই চলবে না, 9th পাস বা 8th পাস চলবে না, কারণ এই কোর্সটা শেখার জন্য 10th পাস হতে হবে। তো যারা যারা 10th পাস আছে, যারা যারা অ্যাপিয়ারিং আছে, রেজাল্ট জন্য ওয়েট করছে, তারা কিন্তু এই কোর্সটা, যাদের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, বলবো আমি যে এডমিট কার্ড সার্টিফিকেট বেরিয়ে গেছে, তারাই কিন্তু এই কোর্সটাকে যদি করে তাহলে খুব ভালো, কারণ দিস ইজ 10th পাস যারা যারা করে নিয়েছে তাদের জন্য এই এলিজিবিলিটিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আবার যদি কথা বলে নিই ভ্যালু ফর মানি যেটাকে বলা হয়, এই কোর্সটা যারা যারা নেবে, যারা যারা এই কোর্সটা করতে চাইছে বা করবে, তাদেরকে কিরকম ভ্যালু ফর মানি পাওয়া যাবে, কিরকম মেটেরিয়ালস গুলো, সাপোর্ট মেটেরিয়ালস গুলো আপনাদের নিজের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সব থেকে প্রথম আপনারা পেয়ে যাবেন একটা বই, যেটাকে বলা হয় কম্পিউটার ফান্ডামেন্ট অ্যান্ড অফিস টুলস ভলিউম 1, একটা বই এখানে পেয়ে যাচ্ছেন। আবার অন্য বইটা কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অফিস টুলস ভলিউম 2, একটা আর বই এখানে পেয়ে যাচ্ছেন। আবার ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আবার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টিং টেকনোলজিস, যেরকম বলছিলাম আমি, জাভা স্ক্রিপ্ট বা এএসপি বা পিএইচপি, এই বইটা এখানে আপনারা পেয়ে যাবেন। আবার গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই একটা বই এখানে আপনারা পেয়ে যাবেন। এই বইটা নিয়ে আপনাদের নিজের স্কিলটা ডেভেলপ করে নিতে পারেন। যেরকম জিএসটিটা আপনারা সবাই জানেন, ভারতবর্ষে লাগু হয়েছে, তো অনেকরা জানে না, তো সেই বুকটাকে নিয়ে আপনার নিজের নলেজটা আর বাড়িয়ে নিতে পারেন। তারপরে চলে আসছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট স্টুডেন্ট বুক 1, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বই, বুক 1, বুক 2 অ্যান্ড বিজনেস কমিউনিকেশনের উপরেও কিন্তু একটা বই আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো 3টে বই আপনারা এখানে পেয়ে গেলেন। তারপরে ব্যাকপ্যাক ব্যাগ, তো এখানে একটা ব্যাগ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে মোরাল রেসপন্সিবিলিটি জন্য একটা বই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আবার যদি কথা বলি আইটি স্মার্ট প্লাসের বইয়ের সাথে সাথে আপনারা এখানে ডিভিডিও পেয়ে যাচ্ছেন, ডিভিডি সেট অফ 4, তো 4টে ডিভিডি আপনারা এখানে একটা প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। আবার ডিভিডি সেট অফ 2 আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিসের ডিভিডি এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ এই আজকের যুগের মধ্যে যদি আপনাদের কাছে যদি পার্সোনালিটিটা ভালো, তাহলে কিন্তু স্কিলটা আপনারা শো করতে পারেন। আপনাদের কাছে শুধু স্কিল আছে, শুধু দক্ষতা আছে, আপনাদের পার্সোনালিটিটা নেই, তাহলে কিন্তু আপনারা কিভাবে নিজের পার্সোনালিটিটা এগিয়ে নিয়ে যেতে পারেন, কিভাবে নিজের মার্কেটে গিয়ে কিভাবে অপরচুনিটিসটা পাবেন, কারণ মার্কেটে অপরচুনিটিসটা পাওয়ার জন্য কিন্তু পার্সোনালিটিটা লাগে। তো সেই জন্য একটা আপনারা দেখতে পারলেন এখানে ডিভিডি পেয়ে যাচ্ছেন, আর সাথে সাথে বিজনেস কমিউনিকেশন, তো সেটা কিন্তু শেখার খুবই বেশি দরকার। তো সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, এগিয়ে গিয়ে নিজের নলেজ গুলো আর আপনারা ইনহ্যান্স করে নিতে পারেন। দ্যাট ইজ আ সাপোর্ট মেটেরিয়ালস ফর দিস প্রোগ্রাম। এগিয়ে যাই। আবার কথা বলিনি ক্যারিয়ার অপরচুনিটির নিয়ে। যেরকম আপনাদের সবাইকে আমি বলছিলাম, একটা ছেলে বা একটা মেয়ে নিজেদের লাইফের মধ্যে একটা ভালো অপরচুনিটি পেয়ে যেতে চাইছে, 10th পাস হোক বা 12th পাস হোক, ওরা চাইছে মার্কেটের মধ্যে একটা ভালো অপরচুনিটি। আর সেই যুগটা এখন কি চলছে আপনারা সবাই জানেন, এই যুগটা চলছে কিন্তু পুরোপুরি আইটির যুগ। আর সেই আইটির যুগে এখন শর্ট টার্মে, শর্ট সময়তে একটা ভালো অপরচুনিটি যদি আপনারা পেয়ে যেতে চাইছেন, তাহলে কিন্তু আইটি স্মার্ট প্লাস দিয়ে আপনাদের নিজের এই ফুলফিলটা আপনারা করে নিতে পারেন। কারণ আইটি স্মার্ট প্লাস এরকমই একটা আইটির কোর্স, সেটা কিন্তু শর্ট টার্মে শুরু করতে পারেন, শর্ট টার্ম মানে শর্ট টাইমে শেষও হয়ে যাবে। আর আপনারা ওই দক্ষতাগুলোকে নিয়ে যখন মার্কেটে যাবেন, তাহলে কিন্তু 3টে অপরচুনিটি আপনারা পেয়ে যেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে আর একটা মেয়ে যখন এই কোর্সটা শেষ করে নেবে, যখন ও নিজের ব্রেন ডেভেলপমেন্টটা, ব্রেন সলভিংটা, কোডিংস গুলো, ল্যাঙ্গুয়েজেস গুলো, বেসিক্স গুলো যখন শিখে নেবে, তখন শেষ করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাজ আ এন্টারপ্রেনার। তো আপনারা এখন অনেকবার শুনেছেন হোয়াট ইজ দ্য এন্টারপ্রেনার। তো এন্টারপ্রেনার হিসাবে ও নিজের একটা বিজনেস মানে স্টার্ট করে নিতে পারে, যেটাকে বলে না স্টার্ট আপ বিজনেস। তো ওই বিজনেসের মধ্যে করবে কি, ও একটা ছেলে বা একটা মেয়ে যারা যারা আইটি স্মার্ট প্লাস শিখেছে,
তারা কি করতে পারে, একটা নিজের অন বিজনেস খুলে নিতে পারে। সেই বিজনেসটা কোনো জায়গাতে, লাইসেন্স তো নিতেই হবে, আপনাদের সবাইকে জানেন আপনারা সবাই, কিন্তু একটা বিজনেস তৈরি করতে গেলে গভর্নমেন্ট কাছ থেকে একটা লাইসেন্স নিতে হয়। তো একটা লাইসেন্স নিয়ে নিলাম, একটা কোম্পানি ওপেন করলাম আমি XYZ নামে, যা নাম থাকুক না কেন। তারপরে মার্কেটের মধ্যে এখন অনেকগুলো ক্লায়েন্টস গুলো আছে, তারা কি চাইছে, তারা চাইছে সব টাইমে সহজে ওদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া যাওয়া। তো ওয়েব ডেভেলপাররা কি করে, ওয়েব ডেভেলপারদের কাজ হয় কি, ক্লায়েন্টের সাথে কথা বলা। তারপরে ক্লায়েন্টের সাথে কথা বলার পর ক্লায়েন্টের কি রকম প্রয়োজন আছে, কিরকম ওয়েবসাইট চাইছে, কিরকম লুক চাইছে, কিরকম জিনিসগুলো ওর ওয়েবসাইটের মধ্যে হবে, সেই জিনিসগুলোকে নিয়ে ওরা কি করবে, ক্লায়েন্টের সাথে কথা বলবে। যারা যারা অ্যাজ আ এন্টারপ্রেনার হিসাবে কাজ করবে, যারা যারা বিজনেস করবে, তো তারা মার্কেটের মধ্যে ক্লায়েন্ট দেখলো, আবার ক্লায়েন্টটাকে নিয়ে কথা বললো, আর ক্লায়েন্টটাকে একটা সময় দিয়ে দিল কি হ্যাঁ আপনাদের ওয়েবসাইটটা আপনি যেটা চাইছেন। আবার ওয়েবসাইটও অনেক রকম হয়, একটা ইনফরমেশনাল ওয়েবসাইট হয়, একটা শপিং ওয়েবসাইট হয়, তাই তো ওয়েবসাইটে অনেক অনেক টাইপ হয়। তো সেই ওয়েবসাইটটা ক্লায়েন্টকে আপনারা প্রোভাইড করবেন অ্যাজ আ এন্টারপ্রেনার, মানে ওদের জন্য একটা সার্ভিস আপনারা ওপেন করেছেন। তো আপনি দেখবেন এখন পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পুরো ইন্ডিয়াতে মধ্যে অনেক জায়গা অ্যাজ আ এন্টারপ্রেনার সবাই কিন্তু কাজ করছে, সবাই ক্লায়েন্টের সাথে কথা বলে ওদের যা কিছু রিকোয়ারমেন্ট গুলো আছে তাদের ফুলফিল করছে। কি রিকোয়ারমেন্ট, ওয়েবসাইট, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট মেনটেনেন্স, তো ওয়েবসাইটটাকে মেনটেন করা বা ওয়েবসাইটটাকে আপডেট করা, এই সমস্ত কাজগুলো কিন্তু ক্লায়েন্ট এখন মার্কেটের মধ্যে চাইছে। আর ওয়েবসাইট কত বড় ডিমান্ড আছে আপনারা গুগলে গিয়ে দেখে নিতে পারেন। যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপের ডিজাইন গুলো কারা করতে পারে, যারা কিন্তু এই ফ্রন্ট এন্ড জিনিসগুলো জানে, দ্যাট ইজ আ এন্টারপ্রেনার। মানে এন্টারপ্রেনার হিসাবে ওরা নিজের ক্যারিয়ার তৈরি করে নিতে পারে। তারপরে চলে আসছি আমরা ফ্রিল্যান্সার। হোয়াট ইজ আ ফ্রিল্যান্সার, আপনাদের সবাইকে আমি বলে দিই। ফ্রিল্যান্সার ইজ হোয়াট, যারা বিজনেস স্টার্ট করতে চাইছে না, যারা একটা জব করতে চাইছে না, বাড়িতে বসে ওরা যা কাজগুলো মার্কেট থেকে পাবে, মার্কেট থেকেও পেতে পারে, ক্লায়েন্ট থেকেও পেতে পারে, বা কোম্পানি থেকেও পেতে পারে, দু রকম জায়গা থেকে কাজ পেতে পারে, বা ক্লায়েন্ট থেকে ইন্ডিভিজুয়াল যেটাকে বলা হয়। আমি যেরকম আপনাদেরকে বললাম কি হ্যাঁ একটা কাজ করুন, আমার একটা একটা ওয়েবসাইট দরকার আছে, সেই ওয়েবসাইটটা কি আপনি কি তৈরি করে দিতে পারেন, তো সেই ওয়েবসাইটের জন্য কিন্তু আপনাকে আমি এত অ্যামাউন্ট প্রোভাইড করব। তো আপনি বাড়িতে বসেছেন, আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করলেন, আর সহজে ইন্টারনেটের মাধ্যমে সেই ওয়েবসাইটটা আপনারা ইন্টারনেটে আপলোড করে দিয়েছেন, আর আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন। দ্যাট ইজ কল্ড ফ্রিল্যান্সার। মানে আপনি বাড়িতে বসে ওয়েবসাইট মেনটেনেন্স, ওয়েবসাইট আপডেট, ওয়েবসাইট তৈরি করা, ডিজাইন তৈরি করা, ডেভেলপিং করা, বা অন্য অন্য ওয়েব ডেভেলপারের সাথে মিলে, আপনি সিএসএস যদি জানেন তাহলে সিএসএস এর উপরে আপনি শুধু কাজ করছেন, তাদেরকে আপনি সাবমিট করছেন। মানে অ্যাজ আ ফ্রিল্যান্সিং যদি আপনারা কাজ করেন, অ্যাজ আ ফ্রিল্যান্সার যদি আপনারা কাজ করেন, তাহলে পৃথিবীতে কোনো জায়গাতে গিয়ে আপনারা নিজের হিসাবে জায়গা দেখে ওইখান থেকে বসে কাজ করে নিতে পারেন, কোনো আন্ডারে কাজ করতে হবে না অ্যাজ আ ফ্রিল্যান্সার। তো এখন অনেকরাই অ্যাজ আ ফ্রিল্যান্সিং কাজ করছে, বাড়িতে বসে কাজ করে। যখনই ক্লায়েন্টের কিছু জিনিস আসে বাড়ি থেকে বসে কাজ করে না, যখন কোম্পানি থেকে কিছু প্রয়োজন আসে বাড়ি থেকে বসে কাজ করে। ওকে, তো দ্যাট ইজ আ ফ্রিল্যান্সার, বাড়ি থেকে বসে ইন্ডিভিজুয়ালি কাজ করে, কোনো কোম্পানি নেই, কোনো জব নেই। তারপরে চলে আসছি আমরা প্রফেশনাল জব। ধরে নিন এই কোর্সটা কমপ্লিট করলো একটা ছেলে বা একটা মেয়ে, নিজের বিজনেস স্টার্ট করতে পারলো না, কারণ ওর কাছে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, বিজনেস স্টার্ট হতে পারিনি। আর বাড়িতে বসা ওর ভালো লাগে না, ও চাইছে কি একটা বড় কোম্পানিতে, একটা ভালো কোম্পানিতে আমি অপরচুনিটি পাবো, আর সেই জায়গাতে আমি 8 ঘন্টা বা 10 ঘন্টা বসে কাজ করবো। দ্যাট ইজ আ প্রফেশনাল জব। তো সেই প্রফেশনাল জবের হিসাবে কিন্তু এই কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর ওরা কাজ করতে পারে। ওকে, তো প্রফেশনাল হিসাবে জবে কি কি জব আছে, ব্যাক অফিস এক্সিকিউটিভ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক অফিস এক্সিকিউটিভ। তো এই কোর্স গুলো এই শেষ হয়ে যাওয়ার পর ব্যাক অফিস এক্সিকিউটিভ হিসাবেও ওরা কাজ করতে পারে। কম্পিউটার অপারেটর, তো এই ব্যাক অফিস এক্সিকিউটিভ বা কম্পিউটার অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটর, এই তিনটে জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু বেসিক শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই অপরচুনিটিস গুলো। কিন্তু তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইনার, এটা কিন্তু কোডিং
অ্যান্ড প্রোগ্রামিং গুলো শেখার পরে কিন্তু এই অপরচুনিটিটা আপনারা মার্কেটে পাবেন। আবার ওয়েব ডেভেলপার যেরকম বললাম, আবার ওয়েব প্রোগ্রামিং আমি সেটাও মেনশন করেছিলাম, আবার ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার যেরকম আমি বললাম, এই স্কিলগুলো ডেভেলপ হয়ে যাওয়ার পর, স্কিল ডেভেলপ করে নেওয়ার পর ওই গ্রাফিক্স ডিজাইনারের সাথেও কাজ করতে পারে, একটা নেটওয়ার্ক প্রোগ্রামিং এর লোকের সাথেও কাজ করতে পারে, কারণ ওরা আইটির জন্য তৈরি হয়ে গেল। তো এই জিনিসগুলো শেখার পর, কোডিং অ্যান্ড প্রোগ্রামিং গুলো শেখার পর ওরা আইটিতে কোনো সেক্টরে হাত দিতে পারে। দ্যাট ইজ ওয়েব অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড জুনিয়র ওয়েব ডিজাইনার। তো আপনারা দেখতে পারলেন একটা ছেলে বা মেয়ে যদি আইটি স্মার্ট প্লাস করে তাহলে কিরকম অপরচুনিটিস গুলো দেখতে পাচ্ছেন এখানে, এন্টারপ্রেনার, অ্যাজ আ ফ্রিল্যান্সার অ্যান্ড অ্যাজ আ প্রফেশনাল জব, এই তিনটে জায়গায় কিন্তু ওরা নিজের